গুড মর্নিং। আমি অভিনন্দন চ্যাটার্জি। আজকে সপরিবারে আবার বেরিয়ে পড়েছি। আজকের গন্তব্য হায়দ্রাবাদ থেকে কলকাতা বাই রোড। গাড়ি প্যাকিং রেডি, পিছনে মাল, এখানে সুন্দর করে মেয়েদের জন্য গদি পাতা, এটা একটা তোষক, আগের বারে যে তোষকটা ইউজ করেছিলাম, আর সামনে কিছু মাল আছে। আজকে 24শে এপ্রিল, শুক্রবার, ঘড়িতে এখন 8:30। আমরা আমাদের যাত্রা শুরু করলাম। হায়দ্রাবাদ থেকে কলকাতার দূরত্ব আমার বাড়ি পর্যন্ত, আমার বাড়ি এইখানের বাড়ি থেকে ওইখানের বাড়ি পর্যন্ত দূরত্ব অ্যাপ্রক্সিমেটলি ওই 1600 কিলোমিটার মতো। গুগল ম্যাপে সময় দেখাচ্ছে ওই 27 ঘন্টা, দুদিনের ড্রাইভ। তা আমাদের ইচ্ছা আছে যে রাতে পলাশে থাকবো। ঠিক পলাশাটা একদম সেন্টার পয়েন্টে পড়ছে। গতবার আমরা যখন গেছিলাম ওই পলাশাতে ছিলাম। তা আমাদের ইচ্ছা আছে সেম হোটেলে থাকবো, যদি ঠিকঠাক রাতের মধ্যে পৌঁছতে পারি টাইম মতো, আর না হলে আগে দাঁড়িয়ে যাও। তো এখান থেকে পলাশার দূরত্ব ওই 13 ঘন্টা গুগল ম্যাপে দেখাচ্ছে। এবার আমার ড্রাইভিং এর ওপর নির্ভর করছে কতক্ষণে আমরা পৌঁছবো। সামনে ভোট 29 তারিখে। তা মেয়েদের গরমের ছুটি পড়ে গেছে স্কুলে, ওই রব দেখা কলা বেচা যাচ্ছি, ভোট দেবো, কটা দিন ছুটি কাটাবো, কাটিয়ে আবার ফিরে আসবো। এখনো 10.5 ঘন্টা লাগবে আমাদের যেতে পলাশা পর্যন্ত। আমরা প্রায় 2.5 ঘন্টা ড্রাইভ করে এলাম হায়দ্রাবাদ থেকে। তা এখন আমাদের বাঁদিকে একটা নতুন রাস্তায় আমাদের ঢুকিয়ে দিল। এটা ওই গ্রিনফিল্ড হাইওয়ে যেটা নতুন খুলেছে, এটা নিলে বিজয়ওয়াড়া টাচ করতে হবে না। যেমন আগের বারে বাইজাগ আমাদের টাচ করতে হয়নি, যেহেতু একটা বাইপাস হাইওয়ে খুলে দিয়েছিল। এখন বিজয়ওয়াড়ার বাইপাস হাইওয়ে খুলে দিয়েছে, গ্রিনফিল্ড হাইওয়ে। ঘড়িতে দুপুর 2:16। আমরা 5.5 ঘন্টার উপর ড্রাইভ করছি। আমরা 375 কিলোমিটার মতো কভার করেছি এখনো পর্যন্ত। এখনো যেতে বাকি 415 কিলোমিটার পলাশা পর্যন্ত। সময় দেখাচ্ছে 7 ঘন্টা আরো। এখন আমরা ওই গ্রিনফিল্ড হাইওয়ে দিয়ে যাচ্ছি। খুব ভালো রাস্তা, নতুন বানিয়েছে। এতে আশা করছি সময়টা অনেকটা কম লাগবে। এবার পৌঁছানোর পরে বুঝতে পারবো কতটা সময় কম লাগলো। এবার রাস্তাটা যেমন ভালো, টোল রয়েছে, কিন্তু সমস্যাটা হচ্ছে এটা হচ্ছে ওই অনেকটা ওই হায়দ্রাবাদে আউটার রিং রোডের মতো। একবার ঢুকে পড়লে কোনো হোটেল, কোনো মানে রেস্টুরেন্ট, চায়ের দোকান, পেট্রোল পাম্প কিচ্ছু নেই। নামতে হলে আবার ওই টোল কাটিয়ে, যেরকম ওই রিং রোড থেকে নামার ব্যবস্থা রয়েছে, এখানেও ওই সিমিলার অপশন রয়েছে। বাঁদিক কেটে নামিয়ে দিচ্ছে টোল দিয়ে, বেরিয়ে তারপর ওখানে যে শহর রয়েছে সেখানে যদি কিছু কেনাকাটা করার থাকে বা পেট্রোল ভরার থাকে সেগুলো করা যেতে পারে। আর না হলে এই রোডে কিচ্ছু নেই। রাস্তা খুব ভালো, ফাঁকা রাস্তা। আমি মানে হার্ডলি 2-3টে গাড়ি যাচ্ছে। আমার গাড়ি, আমি আশেপাশে কোনো গাড়ি দেখছিও না। আর একটা কথা যেটা বলা হয়নি, এখানে স্পিড লিমিট আছে। আউটার রিং রোডে যেমন 120 মনে হয় স্পিড লিমিট, এখানে 80 আর 100, এটা 2x2 লেন। বাঁ দিকের লেনে 80 আর ডান দিকের লেনে 100 কিলোমিটার পার আওয়ার। আর জায়গায় জায়গায় এখানে ক্যামেরা রয়েছে। নতুন রাস্তা, ক্যামেরা অ্যাক্টিভেটেড কিনা জানি না। তা আমি তো 100 নিচেই গাড়ি চালাচ্ছি। এইবার আমাদেরকে মূল রাস্তা এনে ফেলে দিল। ওই ডান দিকটা হায়দ্রাবাদের দিক থেকে আসছে। এবার আমাদের চেন্নাই কলকাতা হাইওয়েতে নামিয়ে দিল, যেটা আমাদের চিরাচরিত পুরাতন রাস্তা। আবার ওই রাস্তা দিয়ে যাচ্ছি। এই রাস্তায় ঢোকার পরেই এখানে আবার পেট্রোল পাম্প, রেস্টুরেন্ট, চায়ের দোকান সব পাওয়া যাচ্ছে। গ্রিনফিল্ড হাইওয়ের একটা পোর্শনে এখনো কাজ হচ্ছে, ওটা রেডি হয়নি।
এবার তার জন্য ওই হাইওয়েতে মানে বেশ কিছুটা যাওয়ার পরে বাঁ দিকে একটা বাইপাস রোড, খামামের বাইপাস রোড, ওইখানে আমাদের নামিয়ে দিল। সেটা ওই খামামের শহরের বাইপাস ধরে আমাদের বের করলো। রাস্তাটা ভালো না, শহরের রাস্তা নর্মাল, ভালো ট্রাফিক ছিল, ওখানে বেশ কিছুটা সময় খেয়ে নিয়েছে। কিন্তু অন্যদিকে যদি আমি হিসেব করে দেখি, বিজয়ওয়াড়া আমরা টাচ করলাম না। আমরা বিজয়ওয়াড়ার অনেকটা বাইরে দিয়ে এই গ্রিনফিল্ড হাইওয়ে দিয়ে বেরিয়ে চলে এলাম, বিজয়ওয়াড়া পিছনে ফেলে এসেছি আমরা। এবার ওইখানে বিজয়ওয়াড়া ট্রাফিকটা আমরা পাইনি, কিন্তু আমরা খামামের ট্রাফিকটা পেয়েছি। এবারে নেক্সট টাইম যখন এই রাস্তা দিয়ে কেউ যাতায়াত করবে, খামামের যে জায়গাটা যেখানে রাস্তায় কাজ হচ্ছে গ্রিনফিল্ডের, ওইটা যদি ঠিক হয়ে যায়, ওই জায়গাটা চালু হয়ে যায়, ওই 25-30 কিলোমিটারের একটা স্ট্রেচ রয়েছে, ওটা যদি চালু হয়ে যায় তখন আবার খামামের ট্রাফিকটাও পাওয়া যাবে না। এতে অনেকটা সময় আমাদের বাঁচবে। ঘড়িতে বিকেল 4:30, আমরা এই প্রথম ব্রেক নিলাম। এখনো ভাইজাগ এখান থেকে প্রায় 100 কিলোমিটার। আমরা এলাম এই স্বাগত গ্র্যান্ড। গাড়িতে প্রচুর স্ন্যাক্স ছিল, চিপস, বিস্কিট, কেক, পাউরুটি। ওই জন্যে কারোরই সেরকম লাঞ্চ করার ইচ্ছে ছিল না। যে এখন বিকেল হয়েছে, এবার একটু হালকা খাওয়ার একটা ব্যবস্থা, একটু চাটা খাবো। ওই জন্য আমরা এই হোটেলে এসে দাঁড়ালাম। এই হচ্ছে হোটেলটা, ফাঁকা। হোটেলে শুধু আমরাই আছি, আর কেউ নেই। এখানে হালকা করে কিছু খেয়ে একটু কোমরটা ছাড়বে, চাটা খেয়ে আমরা আবার বেরোবো। ঘড়িতে বিকেল 5:30, 1 ঘন্টার একটা ব্রেক নিয়ে আমরা আমাদের যাত্রা শুরু করলাম। এখনো 275 কিলোমিটার বাকি, সময় দেখাচ্ছে 4 ঘন্টা 40 মিনিট, মানে পৌঁছতে 10টা বাজবে। তা ভেতরে গিয়ে ভেবেছিলাম ভারী কিছু খাবো না, কিন্তু দেখলাম একটু হালকা খাওয়া উচিত, লাঞ্চ তো করা হয়নি। তা একটু খাবার অর্ডার করে টেস্ট করলাম, মাংস, বাটার নান, ওই চিকেন টিক্কা মশালা আর বাটার নান দিয়ে অর্ডার করে খেয়ে দেখলাম ভালো খাবার, দামও ঠিকঠাক, ভালো খাবার, স্বাদ খুব ভালো। ওই জন্য রাতের খাবারটা এখান থেকে পার্সেল করে নিয়েছি। তা বলেছিলাম 4টে পেপার প্লেট দিতে, তা পেপার প্লেট দিয়েছেন ওনারা 4টে। ওই 8টা 8:30 নাগাদ গাড়িতে যেতে যেতে খেয়ে নেবো রাতের ডিনারটা, ওরা সোজা হোটেলে গিয়ে ঘুম। সন্ধ্যে নামতে এলো, এই সামনে ভাইজ্যাগের বাইপাসটা ধরবো এবার। এখনো 4 ঘন্টা সময় লাগবে। প্রবলেমটা হচ্ছে গাড়ির স্পিড তোলা যাচ্ছে না। হাইওয়েতে স্পিড লিমিট হচ্ছে 80, আর জায়গায় জায়গায় সেই ওই স্পিড লিমিটের বোর্ড লাগিয়ে দিয়েছে, ওই ডিসপ্লে দেখাচ্ছে কারেন্ট স্পিড কত। বিরক্ত লাগছে, স্পিড তুলতে পারছি না। যেখানে যেখানে ফাঁকা সেখানে একটুখানি চালিয়ে দেওয়ার চেষ্টা করছি। আর তন্দ্রাকে বললাম তুমি আকাশের দিকে তাকিয়ে থাকো, ক্যামেরা দেখলেই বলবে স্পিড কমিয়ে দেবো, আর না হলে স্পিডটা বাড়িয়ে দেবো। ঘড়িতে 6:30। আগের বারে যখন কলকাতা গেছিলাম, এই চায়ের দোকানে দাঁড়িয়েই কফি খেয়ে গেছিলাম, রাস্তা ধারে দেখে আবার দাঁড়ালাম। এই সেই চাই সিটি, ভালো করেছিল আগের বারে কফিটা। এখন লোকের মুখ মনে নেই যারা ছিলেন আগের বারে, কিন্তু সেই একই জায়গায় পেট্রোল পাম্পের পাশে একই লোকেশন। গাড়ি এখানে রেখে দিয়েছি, গাড়ি থেকে কেউ নামেনি। ছোট মেয়ে ঘুমিয়ে পড়েছে, বড়টা পিছনে বসে ফোন দেখছে। তন্দ্রাও বললো আমি বসছি, কফিটা গাড়ির মধ্যেই খাবো। আমি অর্ডার দিয়েছি, কফি খাবার বেরোবো।
ঘড়িতে রাত্রি 10টা, আমরা পৌঁছলাম কেভিআর স্টে ইন। আগের বারে যখন এসছিলাম তখন আমার পিছনে পার্কিংয়ের ব্যবস্থা ছিল, এখন ওটা ব্লক করে দিয়েছে। তা পার্কিং ওই জাস্ট আগে গিয়ে ডান দিকে অনেক কটা গাড়ির পার্কিংয়ের ব্যবস্থা আছে এখন। এই এন্ট্রান্স আর বাঁ দিকে রিসেপশন। এবারে আমাদের অ্যাসাইন হয়েছে রুম নাম্বার 301। 201 হচ্ছে ঠিক এর নিচেরটা, একই ধাঁচে, সিঙ্গেল বেড, ডাবল বেড, টিভি যেটা কাজে লাগবে না, শুধু রাতে ঘুমোবো। এখানে একটা মিরর, ওখানে একটা ছোট্ট ফ্রিজ, এখানে একটু চায়ের সরঞ্জাম, একটা কাভার্ড, আর এই ওয়াশরুম। ভাড়া আমাকে বলেছে 2300 টাকা। কাল সকালে দেখবো কত দেওয়া যায়। গুড মর্নিং। এখন ঘড়িতে 9টা বাজে। যতই চেষ্টা করি সকালে কিছুতেই বেরোতে পারি না। এখন চেক আউট করলাম, করে পার্কিংয়ে যাচ্ছি। আগের বারে এখানে পার্কিংটা ছিল, কাল রাতে দেখাতে পারিনি, এখন এটা ব্লক করে দিয়েছে। এই হচ্ছে হোটেলটা উপরে, আর ওই হচ্ছে পার্কিং। এই সামনে গিয়ে ডান হাতে সিসিটিভি ক্যামেরা আছে। এইখানে এদের পার্কিং স্পেস। এই যে এখন লাগেজগুলো গাড়িতে সেট করা হচ্ছে। আমরা শুরু করলাম আমাদের জার্নি। আজ রাতে গন্তব্য কলকাতা। এখান থেকে দূরত্ব দেখাচ্ছে 681 কিলোমিটার, 13 ঘন্টা 15 মিনিট। হোটেল যেটা আমরা যেখানে ছিলাম, কেভিআর স্টে ইন, ওটা থেকে বেরিয়ে ডান দিকে পেট্রোল পাম্প, ওখান থেকে ট্যাঙ্ক ফুল করে নিয়েছি। ট্যাঙ্ক ফুল করে আমরা আবার স্টার্ট করলাম। এবার যেটা বলছিলাম, সকালে ওঠা হয় না, আমি একটু লেট নাইট শিফট করি, এই জন্য আমার শুতে লেট হয়, সকালে ওঠাটাও লেট হয়। যদিও তনরা মেয়েরা তাড়াতাড়ি উঠে পড়ে, কিন্তু আমার জন্য অলওয়েজ ডিলে হয়ে যায় বাড়ি থেকে বেরোনো। যথারীতি কালকেও হয়নি, কালকেও বাড়ি থেকে 8:30 নাগাদ বেরিয়েছিলাম, আজকেও এখন 9টা বেজে গেছে, স্টার্ট করলাম। আর লেটে বেরোনোর প্রবলেম হচ্ছে রাতে ঢুকতে লেট হয়ে যায়। কলকাতায় ঢুকতে গিয়ে সেই ট্রাকের লাইনগুলো পরে সাঁতরাগাছির ওখানে বেশ অনেকটা সময় খেয়ে নেয়। এবারে গতকালে সারাংশটা একবার বলি। সকালবেলা 8:30 সময় বেরোলাম, বেরিয়ে প্রায় আমার বাড়ি থেকে রিং রোড ওই 7-8 কিলোমিটার হবে। ওখানে একটু ট্রাফিকটা পেয়েছি, ওই সানসিটির ওখানটা। তারপর রিং রোডে ওঠার পরে প্রায় 60 কিলোমিটার মতো আমরা রিং রোডে ছিলাম। ওখানে তো নো ডাউট দারুণ রাস্তা। রিং রোড থেকে আমাদের কেটে বাঁ দিকে নামিয়ে ডান দিকে বিজয়ওয়াড়া রোডে ফেলে দিল। এবার বিজয়ওয়াড়া রোডে ঢোকার পরে ওখানে কিছু ফ্লাইওভারের কাজ টাজ হচ্ছে, এখনো আগের বারেও হচ্ছিল, এখনো হচ্ছে, পরের বারে হবে। ওখানে বেশ প্রায় 25 থেকে 30 কিলোমিটার জায়গায় জায়গায় কাজ হচ্ছে। ওখানে ট্রাফিকের চলাচল ঠিক আছে, কিন্তু নর্মাল হাইওয়েতে যেরকম সুন্দর স্মুথলি বেরোয় গাড়ি, সেটা হচ্ছে না, একটু সময় লাগছে। আর তারপরে রাস্তাটা ভালো ছিল। তারপরে তো আমাদের গ্রিনফিল্ডে ঢুকিয়ে দিল বাঁ হাতে, রাস্তার নতুন যে হাইওয়েটা তৈরি করেছে। এবার গ্রিনফিল্ডে ঢোকার পরে বেশ খানিকটা রাস্তা যাওয়ার পরে আবার ওইখানে ওই 25 থেকে 30 কিলোমিটার একটা স্ট্রেচ রয়েছে, যেটা কাজ চলছে, ওটা ব্লক করে আবার আমাদের খামামের দিকে এন্ট্রি করিয়ে দিল। এবার খামাম বাইপাস ধরে যখন আমরা এলাম ওই 25-30 কিলোমিটার, ওটা আবার সেই শহরের রাস্তা, ট্রাফিক ছিল, সিগন্যালও ছিল কিছু কিছু জায়গায়। সেটা কাটিয়ে আবার আমাদের গ্রিনফিল্ড হাইওয়েতে ফেললো, দিয়ে আবার সেখানে রাস্তা খুব ভালো। তারপরে ওই বিজয়ওয়াড়া ক্রস করে, বিজয়ওয়াড়া তো আমাদের টাচ করতে হলো না, বিজয়ওয়াড়া ক্রস করে ভাইজ্যাগের আগে ওই মাঝামাঝি জায়গায় গ্রিনফিল্ড হাইওয়ে থেকে আমাদের আবার ওই চেন্নাই কলকাতা হাইওয়েতে আবার জয়েন করিয়ে দিল। ওখানে আবার রাস্তাটা যেমন যথারীতি যেরকম আমরা এসে থাকি। আর গ্রিনফিল্ড হাইওয়ে যেটা প্রবলেমটা বললাম, ওটাই আমাদের হায়দ্রাবাদের আউটার রিং রোডের মতো, ওই এন্ট্রি এক্সিট টোল দিয়ে। আর রাস্তায় হাইওয়েতে কোনো পেট্রোল পাম্প, দোকান, হোটেল, রেস্টুরেন্ট কিছু নেই। আমাদের নেক্সট স্টপ হচ্ছে নন্দিস কিচেন। নন্দিস কিচেন হচ্ছে যেখানে আগের বারে আমরা লাঞ্চ করেছিলাম কলকাতা যাওয়ার সময়। খুব ভালো ছিল লাঞ্চ, খাওয়া দাবার ভালো লেগেছিল, আমার ভিডিওতে রয়েছে, আগের ভিডিওতে। তা ওখানেই আমরা দাঁড়াবো।
এই পলাশা থেকে নন্দিস কিচেনের দূরত্ব ওই 180-90 কিলোমিটার মতো হবে, 3 ঘন্টা মতো টাইম দেখাচ্ছে। তা সকালবেলা মেয়েরা আমাদের ব্যাগে ওই ব্রেড, ক্রোস্যান্ট, বিস্কিট এগুলো রয়েছে, ওগুলো সব খেয়ে নিয়েছে, এখন মোটামুটি সেট। তা আমরা ডিসাইড করেছি ওখানে গিয়েই একদম ভরপেটটা সুন্দর করে লাঞ্চ করে আমরা ওখান থেকে রওনা দেবো। আর ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, স্পিড ক্যাম্প। হায়দ্রাবাদ থেকে বেরোনোর পর জায়গায় জায়গায় স্পিড ক্যাম্প রয়েছে, জানি না ঘেরা খেলাম কিনা। তা আমি চেষ্টা করেছি স্পিড কন্ট্রোলে রাখার, কিন্তু জায়গায় জায়গায় অনেক ক্যামেরা আমি দেখছি, আর ওই সেই দেখিয়ে দিচ্ছে কত স্পিডে আমার গাড়ি চলছে, এটা মাথায় রাখতে হবে। আর দ্বিতীয়ত আমি ওই ইয়ারলি পাসটা নিয়ে নিয়েছি। ইয়ারলি পাস মানে ওই যেটা সরকার থেকে NHAI এর যে পাসটা, আমার পড়েছে 3075 টাকা। আমি হিসেব করে দেখলাম আগের, মানে আমি তো বেশ কয়েকবার কলকাতা হায়দ্রাবাদ করেছি, তা মোটামুটি 3000 টাকার মতো এক পিঠে আমার টোল পড়ে অ্যাপ্রক্সিমেটলি, মানে 6,000 টাকা, ওই 5.5 থেকে 6,000 টাকা টোল পড়ে। সেখানে আমার 3075 টাকায় আমার আপ ডাউন টোলটা হয়ে যাবে। NHIA অ্যাপে আমি ওটা সাবস্ক্রাইব করে নিয়েছি 1 বছরে 200 বার আমি টোল ক্রস করতে পারবো, 200টা টোল ক্রস করতে পারবো। এবার আমার হার্ডলি হয়তো 10-12টা টোল পড়বে ওয়ান ওয়েতে, মানে 25-30টা ম্যাক্স, ওর বেশি নয়। বাঘটা আমার ওয়েস্ট হয়ে যাবে, কিন্তু আমার সেভিংস হয়ে যাবে অ্যাকচুয়ালি। আর পেট্রোল আমার পড়বে ওই ওয়ান সাইড 12,000 টাকার মতো, বোথ সাইড 12-24। উড়িষ্যায় ঢুকলাম। উড়িষ্যায় ঢোকার পরেই ট্রাফিক, রাস্তায় অটো, বাইক, মানুষজন পারাপার করছেন, গাড়ির গতি একদম কমে গেছে। 2016 সালে যখন প্রথম হায়দ্রাবাদ থেকে কলকাতায় যাই, তখন উড়িষ্যার রাস্তায় কাজ হচ্ছে। যখন 20 সালে যাই, তখনও উড়িষ্যার রাস্তায় কাজ হচ্ছিল। যখন 24-এ যাই, তখনও উড়িষ্যার রাস্তায় কাজ হচ্ছিল। এখন 2026, এখনো উড়িষ্যার রাস্তায় কাজ হচ্ছে। রাস্তায় যেতে যেতে আম দেখে দাঁড়িয়ে পড়লাম। এখানে 2-3 রকমের আম রয়েছে, সবার নাম জানি না। এনারা এক নাম বলছেন, দাম 120, 140 এরকম চাইছেন কিলো প্রতি। ভালো। नाम क्या है? आक्रोश, ये ग्रीन वाला। और येलो वाला नौबाध्या। और लाल वाला গোলাপ খাস। হ্যাঁ, লালটা গোলাপে একই নাম দিয়েছে। দেখো 3টের মধ্যে কোনটা ভালো সেটা নেয়া। সিজনের প্রথম আম খাবো। 2 কিলো আম নিলাম। এটা মোস্টলি আম্রপালি যেটা আমরা বলি, এনারা একটা নাম বললেন, এখন খেয়াল করতে পারছি না, তখন বললেন আমি শুনলাম। তা 140 টাকা করে বলেছিল, তা ঠেলে ঠুলে 100 টাকা করে। জানি না, বহু বছর আমি পশ্চিমবঙ্গের আম কিনিনি, কিরকম দাম না দাম আইডিয়া নেই। আমি হায়দ্রাবাদের সঙ্গে কম্পেয়ার করে ওই 140-এর মাল 100 টাকা করে 2 কিলো নিলাম। এবার গিয়ে খেয়ে দেখবো মিষ্টি হয় কিনা। তবে এনারা কেটে ছোট ছোট পিস করে কেটে খাওয়ালেন, মিষ্টি ছিল।
আমরা পৌঁছলাম নন্দিস কিচেন। এখানে লাঞ্চটা সারবো এবার। এখানে একটা শেড করা আছে, নিচে গাড়িটাকে ঠান্ডায় রাখলাম, বাইরে বেশ গরম। খাওয়া দাওয়ার পর্ব শেষ, আমরা আবার শুরু করব। খাওয়া দাওয়া খুব ভালো, এখানকার রান্না বান্না খুব ভালো, দামও একদম রিজনেবল, ঠিকঠাক। খেয়ে নিয়েছি, এবার যেন ঘুম না পায়। তো যাই হোক, এখনো 9.5 ঘন্টা লাগবে আমার কলকাতায় বেহালায় বাড়ি পৌঁছোতে। এখান থেকে দূরত্ব 480 কিলোমিটার। এবার শুরু করব। ঘড়িতে দুপুর 3:10 আমরা ভুবনেশ্বর ক্রস করলাম। ট্রাফিক কোনো ছিল না, ফ্লাইওভার তার উপর দিয়ে আরামসে আমরা বেরিয়ে এসেছি। এখন সামনে মহানদী পড়ছে। ঘড়িতে বিকেল 4:30। কটক আমরা বেশ কিছুক্ষণ আগে ছেড়ে এসেছি। এখনো আমাদেরকে ড্রাইভ করতে হবে 350 কিলোমিটার, 7 ঘন্টা লাগবে। সন্ধে নামছে, রাস্তার ভিডিও আর বেশি তুলতে পারবো না, কারণ অন্ধকার হয়ে যাবে এরপরে। উড়িষ্যা লাস্ট টাইম আমরা যখন এসেছিলাম 2024 সালের ডিসেম্বরে, তখন রাস্তার কোয়ালিটি ভালো ছিল না। কনস্ট্রাকশনের কাজ তখনও হচ্ছিল, কিন্তু রাস্তার কোয়ালিটি ভালো ছিল না। সেই জায়গায় জায়গায় তাপ্পি মারা, এবড়ো খেবড়ো, স্মুথ ড্রাইভিং হচ্ছিল না। কিন্তু এবারে আমরা যা দেখলাম অনেকটা ইমপ্রুভ হয়েছে। উড়িষ্যার রাস্তাঘাট যেখানে কমপ্লিট হয়ে গেছে, রাস্তা যেগুলো কনস্ট্রাকশন সেগুলো তো চলছে আন্ডার কনস্ট্রাকশন, যেগুলো রেডি হয়ে গেছে সেই জায়গায় রাস্তার কোয়ালিটি বেশ ভালো, সেই আন্ধ্র তেলেঙ্গানার মতো। ড্রাইভ ইজ স্মুথ। ঘড়িতে সন্ধে 7:30 আমরা পশ্চিমবঙ্গে ঢুকলাম। রাস্তায় ট্রাকের লম্বা লাইন, জোড়া লাইন। বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম ট্রাকগুলোর পিছনে। তারপর বাঁ দিক দিয়ে ডান দিকে চাকা পিচ রাস্তায়, বাঁ দিকে চাকা মাটির রাস্তায়, এরম ভাবে কিছুটা এগোনোর পরে দেখলাম ওটা পশ্চিমবঙ্গের ওই নাকা, যেটাকে বলি আর কি, চেকপোস্ট। চেকপোস্ট আমাদের গাড়ি যখন দেখলো তখন পুলিশ এগিয়ে দিলেন ওনারা। ওই ব্যারিকেড করা আছে, ব্যারিকেডটা খুলে গাড়িটাকে পাস করে দিল। ওগুলো শুধু মেনলি ট্রাক গুলোকে আটকানোর জন্য, ওদের চেকিং টেকিং হবে। তো যাই হোক, তা এখনো 4 ঘন্টা, 4.25 ঘন্টা লাগবে দেখছি যেতে। ঘড়িতে বাজে 10টা, আমরা কোলাঘাট ক্রস করব। তা ভাবলাম ডিনারটা এখানেই সেরে ফেলি। আমি নিয়া কলকাতায় ঢুকছি, কলকাতার বিরিয়ানি খাবো না, তাই কি হয়? এই হচ্ছে আমি নিয়া কোলাঘাট। এটা 3 সিটার, আপনি ওইটা নিয়ে নিন, রাউন্ড সেট নিন। গুছিয়ে আমি নিয়ার বিরিয়ানি খেয়ে আমরা আবার শুরু করলাম যাত্রা। এখান থেকে আমার বাড়ি ওই প্রায় 70 কিলোমিটার, টাইম দেখাচ্ছে 2 ঘন্টা 15 মিনিট মতো। বিরিয়ানি খুব ভালো ছিল, কোনো ডাউট নেই। কলকাতায় ঢুকে, মানে পশ্চিমবঙ্গে ঢুকে প্রথম খাওয়াটা বিরিয়ানি দিয়ে শুরু হতো। আবার হায়দ্রাবাদে ফেরার আগে যে কতবার হবে তার ঠিক নেই। ঘড়িতে 11:56 আমরা হাওড়া ব্রিজ ক্রস করছি। নর্মাল যে সাঁতরাগাছি রুটটা আমরা ধরে থাকি, গুগল ম্যাপ এবার সেই রুটটা সাজেস্ট করলো না। মনে হয় ট্রাফিক জ্যাম হবে, ওটা ট্রাকের প্রচুর লাইন আমি দেখছিলাম আসার সময়, যেটা হয়ে থাকে রাত্রিবেলা, ট্রাক ছেড়ে দেয়, প্রচুর ট্রাকের ভিড়। ওই জন্য আমাদেরকে আরো এগিয়ে গিয়ে বেনারস রুট যেটা রয়েছে ওইটা দিয়ে আমাদেরকে হাওড়া ব্রিজ দিয়ে ক্রস করাবো। তা যাই হোক,
ভালোই ভালো পৌঁছে গেলাম হায়দ্রাবাদ থেকে কলকাতা। খুব ঘুম পাবে, রাস্তাঘাট ভালো, রাস্তাঘাট নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু ওই ঝিমুনি ঝিমুনি ভাব, ঘুম ঘুম ভাব, ওর জন্য চুইংগাম, স্ন্যাক্স, কোল্ড ড্রিঙ্কস, রেডবুল এসব রাখাটা বুদ্ধিমানের কাজ। তাতে কি হবে, জিনিসটা একটু ম্যানেজ করা যাবে। যাই হোক, এই ভিডিওটা এই পর্যন্তই। আবার দেখা হবে যখন আমরা আবার কলকাতা থেকে হায়দ্রাবাদ ফিরবো, আবার ভিডিও ছাড়বো। গুড নাইট।